আওয়ামী বিশ্লেষণের এই যে দীর্ঘ 16 বছর বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার দীর্ঘদিন ধরে শোষণ নিপীড়ন নির্যাতন গুম খুন করেছে, তার ভিত্তি করে দিয়েছে 2013 সালের শাহবাগ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নতুন করে শাহবাগের সেই কসাইরা আবার মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগের কসাই লাকি আক্তার, যার এখন জেলে থাকার কথা, সে এখন প্রকাশ্যে মিছিল করে। সে আমাদেরকে মততন্ত্রের বাণী শোনায়, অথচ বিচারহীনতার এই প্রবণতা শুরু হয়েছে শাহবাগ থেকে এবং এই ফ্যাসিবাদের স্লোগান কন্যা লাকি আক্তার সহ তিনজনের সরকারেরাই হচ্ছে এই মততন্ত্রের সূচনাকারী। এই মততন্ত্রের মাধ্যমে মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এই মততন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে রায় দিয়ে ফাঁসি যাদেরকে দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে শাহবাগের সেই সাতটার নিরীহ ছাত্রদের পক্ষ থেকে এই দীর্ঘ 16 বছর যারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, লাল জুলাইয়ের এই অভ্যুত্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না। লাল জুলাইয়ের মাধ্যমে শাহবাগের কবর রচনা হয়েছে। সুতরাং নতুন করে যদি কেউ শাহবাগ 2 এর চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি ভুলের জগতে বাস করছেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা শাহবাগ হতে দেব না। প্রিয় বিপ্লবী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ফাতিমা আক্তার জুমা। আমরা জবাইও দেব না, ফাঁসিও দেব না, এগুলো শাহবাগীদের কাজ। বিচার করব, বিচার ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গত 2 দিন ধরে দেখেছেন বাংলাদেশে এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যত ধর্ষণ হয়েছে, সবগুলো ধর্ষণের বিচার নিশ্চিত করার জন্য ইন্টারিম সরকার কিন্তু প্রত্যেকজন ধর্ষককে গ্রেফতার করেছে। তারপরেও এই ধর্ষণের বিরুদ্ধে যখন আমাদের বোন আসিয়া যখন আহত হয়, যখন ধর্ষণের শিকার হয়, এই বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন করেছে। তার প্রেক্ষিতে ইন্টারিম সরকার সে কিন্তু পদক্ষেপ নিয়েছে। তারপরেও এই বাংলাদেশের সরকার যখন এই বিরুদ্ধে যখন পদক্ষেপ নিল, তারপরেও যারা এসে এই ধর্ষণকে ইস্যু করে, যারা শাহবাগ কায়েম করেছে, যারা এই শাহবাগে দাঁড়িয়ে বিচার না চেয়ে ফাঁসি চেয়েছে, যারা শত শত আলেমকে দাড়ি টুপি বানিয়ে জঙ্গি বলা লেজিটিমেট করেছে, যারা দিনের পর দিন আয়নাঘরকে লেজিটিমেসি দিয়েছে, যারা দিনের পর দিন মানুষকে গুম করে হত্যা করার যারা লেজিটিমেসি দিয়েছে, তাদেরকে মাঠে নামিয়ে কারা খেলতে চায়, আমরা বিচার চাই এবং এই প্রশ্নের আমরা উত্তর চাই যে তাদেরকে কারা মাঠে নামিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরো স্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা হয়তো দেখে থাকবেন বাংলাদেশের যেসব পত্রিকা সারা জীবন ফিল্ম করে আসে যে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ, তারা গতকালকে
সেখানে ফ্রেমিং করা হয় মুখোমুখি সংঘর্ষে পুলিশ এবং ছাত্র জনতা। সেখানে কালকে এই ধরনের ফ্রেমিং কারা করায় এবং কেন করায় তা আমরা জানি। এবং এই যে আপনাদের নতুন করে আরেকবার শাহবাগ কায়েম করতে যাওয়ার চেষ্টা, সেই চেষ্টা এই লাল জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে হবে না। সেই শাহবাগকে খারিজ করে দিয়ে বাংলাদেশে 24 হয়েছে, বাংলাদেশে বিজয় এসেছে। এই 24 পরবর্তী ইনসাফের বাংলাদেশে যতদিন আমরা বেঁচে আছি, এখানে আর কোনো শাহবাগ হবে না, বিচারের বিনামূল্যে কোনো ফাঁসি হবে না, হবে না, হবে না। প্রথম আলোর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দিল্লির কালো হাত আমাদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। শাহবাগের দিন শেষ, ইনসাফের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। শাহবাগের দিন শেষ, বাংলাদেশ, বাংলাদেশ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব, ইনকিলাব। জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় বিপ্লবী জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা আমাদের এই দুজু ভাইয়ের ভাই। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ইনকিলাবী জনতা, আপনারা জানেন গতকালকে যখন আইনের শাসন ভঙ্গ করে ওই যমুনার সামনে কুখ্যাত শাহবাগীরা আমাদের পুলিশ বাহিনীতে হামলা করেছে, তারপরে কিন্তু গতকালকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা, জনতারা প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ জানানোর পরেও আপনারা দেখেছেন আজকে কিন্তু সকালেই দুপুরের দিকেই কিন্তু ওই কুখ্যাত শাহবাগী লাঠি আজকে আবার মিছিল করেছে। তার মানে বিষয়টা আর কোনো ছোট পরিসরে নেই, এখন এই বিষয়টা একটা লড়াই পরিণত হয়েছে। এই লড়াই হচ্ছে বাংলাদেশ বনাম শাহবাগের লড়াই, জুলাই বনাম শাহবাগের লড়াই। আমরা জানি এই লড়াইয়ে শাহবাগের কোন স্থান বাংলাদেশ হবে না। এই ছাত্র জনতার শপথ হচ্ছে এই লড়াইয়ে জিতে একমাত্র বাংলাদেশ। সেটা আমরা হচ্ছে গত জুলাই দেখিয়ে দিয়েছি। যারাই আমাদের সম্মুখে প্রেসিডেন্ট নিয়ে হাজির হয়েছে, যারা আমাদের সম্মুখে প্রেসিডেন্টের বয়ান কি শক্তিশালী করতে এসেছে, তাদের ঠিকানা আমরা বাংলাদেশে রাখি নাই, তাদের ঠিকানা হচ্ছে দিল্লিতে। ওই লাঠি একটারা আজকে যে বাংলাদেশকে ও খুশি দেখানোর চেষ্টা করছে, তাদের ওই যে ঘুরি বাংলাদেশ উঠতেছে, এই ঘুরির নাটক হচ্ছে দিল্লিতে। তারা হচ্ছে ঘুরি উড়েছে বাংলার আকাশে এবং সেই ঘুরির নাটক রয়েছে দিল্লিতে। এবং এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে ইন্ডিয়ার হাতে নাটাই থাকা কোনো ঘুরি বাংলা আকাশ হতে পারে না, পারে না, পারে না। আমরা আজকের এই সমাবেশ থেকে অতি দ্রুত ওই শাহবাগী কুখ্যাত লাঠি আক্তার সহ যারা যারা জনগণের মন তৈরি করে বাংলাদেশে বিধানসভা সংসদ তৈরি করেছে, যারা মত সিদ্ধান্ত তৈরি করেছে, ওই সমস্ত কুলাঙ্গাদেরকে বিচারের আওতায় আমরা দাবি জানাচ্ছি। সবাইকে আজাদি, আজাদি। গোলামি না ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। প্রিয় সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইনকিলাব, ইনকিলাব। জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ, বাংলাদেশ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা। আপনারা জানেন সাধারণত আমি কোনো প্রোগ্রামে কথা বললে আমি 2 পয়েন্টে অল্পের মধ্যে শেষ করবার চেষ্টা করি। আজকে আপনাদের কাছে অনুরোধ করি, আমি আজকে দীর্ঘ কথা বলবো, আপনারা শুনবেন। 14 বছর 15 বছর যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, বিচার চাই না ফাঁসি চাই বলে হাজার হাজার আয়না ঘর করা হয়েছে। রোজা ভাঙিয়ে আমার মাকে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশের বেগম জিয়া বিনা চিকিৎসায় হাত পাকা করে ফেলা হয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে মেডিকেলে চিকিৎসার নামে এখানে হত্যা করা হয়েছে। মুস্তাককে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। মাইকেল চাকমাকে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হেলিকপ্টার থেকে সর্বশেষ গুলি করে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আহাত, আমাদের প্রিয় গোপের কলিজাটা ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে।
জিনিস, সেই টার্ম, এইগুলিকে বৈধতাই শুধু নয়, অপরিহার্য জরুরত প্রদান করেছে সেই অসভ্যতা, সেই বর্বরতা, সেই জাহিলিয়াতের নাম শাহবাগ, শাহবাগ, শাহবাগ। আজ যদি আপনাদেরকে বলি, আজকে চূড়ান্ত সময় এসেছে শাহবাগিতা মুক্ত বাংলাদেশ ইনসাফ করবার। সেই জন্য ঈদের দিন পর্যন্ত থাকা লাগবে, থাকতে পারবেন। বন্ধুরা আমার, আজকে একটা শুধু মানববন্ধন করার জন্য আসি নাই। বাংলাদেশের হুজুর, মোল্লা, মুন্সি, অবুঝ, কেন অবুঝ? তাদের নিজেদের কারণে না। 15 বছরে তাদেরকে এমন ডিহিউম্যানাইজ করা হয়েছে, এত প্রান্তিক করা হয়েছে, তাদের দেশপ্রেমের ঘাটতি নাই, কর্মপন্থা ভুল আছে। এই জন্য তারা যখন দাঁড়ায়, তুমি মত মত করে চিৎকার করো। আপনাদেরকে জানাতে চাই, আপনারা জানেন ইনকিলাব মঞ্চ গত 6 মাসে 50-এর অধিক রাজপথের প্রোগ্রাম করেছে। সাংবাদিক বন্ধুরা কি বলতে পারবেন, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আমাদেরকে পুলিশ সামনে বসে ব্যারিকেড দিয়েছে, যমুনায় ব্যারিকেড দিয়েছে, পুলিশ হেডকোয়ার্টার ব্যারিকেড দিয়েছে, সচিবালয় ব্যারিকেড দিয়েছে, আমরা ঘন্টার পর ঘন্টা সেখানে স্লোগান দিয়েছি। বলতে পারবেন একজন পুলিশের গায়ে হাত দিয়েছি আমরা? খেয়াল করেন আপনারা, এই যে আমাদের 144 ধারা জারি আছে যমুনার সামনে, 144 ধারাকে অনার করে ইনকিলাব মঞ্চ কাকরাইলের মোড়ে গিয়ে সমাবেশ করেছে, এখানে চায় নাই। আইনকে যদি আমি শ্রদ্ধা না করি তাহলে রাষ্ট্র টিকবে কি করে? আইনকে তুমি শ্রদ্ধা করবা না আর যুগলবন্দি কলাম লিখবা যে মত চলছে, এরকম নেতা কি আর নাই? বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তবুও মনে করিয়ে দেই, আপনারা জানেন ঢাকায় এখন যেসব পুলিশ কর্মকর্তারা আছে, এদের 90% জুলাই আন্দোলনের সময় কেউ ঢাকায় পোস্টেড ছিল না। পুলিশকে, প্রশাসনকে, সরকারকে আমাদের চেয়ে বেশি গালিগালাজ বাংলাদেশের কোন সংগঠন করে আপনারা বলেন? কিন্তু এই সরকারের যেটা ভালো কাজ, এই পুলিশ ভাইদের যেটা ভালো কাজ, সেটা যদি আমরা না বলি, তাহলে আজকে আমাকে, আমার বোনকে, আমার মাকে যখন বদমাইশগুলো রেপ করবে, তখন পুলিশ ছাড়া আপনাকে কে বাঁচাবে বলেন? ভাইরা আমার, প্রথম আলো, সমকাল, ডেইলি স্টার থেকে নিউজেরার সকল পত্রিকা নিউজ করেছে সহকারী পুলিশ কমিশনার তিনি একজন নারীর গায়ে হাত তুলেছেন। আমরা প্রথমে হতবাক হয়ে গেছি, পরবর্তীতে আপনারা আজকে মানব জমিন থেকে শুরু করে অনেকগুলো নিউজেরার মিডিয়ায় পুরো ভিডিওটা দিয়েছে। আপনারা দেখেছেন ঠিক এই কর্নার থেকে কোন ধরনের উস্কানি ছাড়া এক শাহবাগী পিছন থেকে গিয়ে পুলিশের গায়ে লাঠি ছুড়ে মেরেছে, এরপরে ইট ছুড়ে মেরেছে। আপনারা জানেন, আমরা প্রোগ্রাম করার কারণে আমরাও সবসময় জানি প্রোগ্রামের আগে পুলিশের সাথে কথা বলতে হয়, তারা নিজেরাই বলে। তারা তাদেরকে বলেছে আপনারা কোন পর্যন্ত যাবেন, তারপরে আপনাদের প্রতিনিধি আমরা জায়গা মতো নিয়ে যাব। এরপরেও যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মামুন সাহেব কথা বলতে এসেছে, কোন কারণ ছাড়া বদমাইশ খুনি, ওদের রক্ত তো ছাড়া আর কিছু নাই, পুলিশ কমিশনার মামুনকে উপর চুপুরি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপরে 5 থেকে 7টা গুন্ডা এসে তাকে মেরে তার জামা, তার টি শার্ট ছিঁড়ে ফেলেছে। সে তাকে প্রতিহত করতে গিয়ে তারপর সে তাদের উপর চড়াও হয়েছে, ঠিক কিনা বলেন? কোন মিডিয়ার ভাই বলতে পারবেন কালকে পুলিশের হাতে লাঠি ছিল? বলতে পারবেন? তারা টিয়ার গ্যাস মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, তাদের উপর লাঠি চার্জ করেছে। এই না করার কারণে কি হয়েছে আপনাকে একটা মনে করিয়ে দিতে চাই, বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না, চলে না, চলে না। এই সবাই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের ভাই বোন না, পুলিশকে গিয়ে বলেছি আপনারা আমাদেরকে মেরে ফেলতে পারেন, তবু আপনাদের গায়ে আমরা হাত দিব না। ভাইরা আমার, আমি কাল অসুস্থ হয়ে গেছি, পুলিশ 5-7 জন পুলিশ রাস্তায় কাতরাচ্ছে। একজন বলছে আমি হাসপাতালে যাই নাই, কারণ আমার তাহলে রোজা ভেঙে ফেলবে, আমি সেন্সলেস হয়ে গেছি। বুকের উপরে লাথি মেরেছে। আপনি বলেন এই পুলিশেরা কেউ কেউ কাউকে ধর্ষণ করেছে? তাহলে এই পুলিশদের উপরে তাদের এত ক্ষোভ কিসের? দ্বিতীয়ত, তারা কাউকে গেছে স্বরাষ্ট্র
উপদেষ্টা পদত্যাগ চাওয়ার জন্য, অথচ তারা স্লোগান দিচ্ছে ডক্টর ইউনূস নাকি ধর্ষকের ধর্ষণের রক্ষা করে। বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, সমস্ত আক্রোশ ডক্টর ইউনূস। আমরা এটা বুঝতে আর বাকি নাই, সবাই মিলে ডক্টর ইউনূসের সরকারকে বাড়ানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম্প কার্ড হিসেবে শাহবাগকে ব্যবহার করতে শুরু করেছে। এই আওয়ামী লীগ কখনো আগেই তো ভালো ছিল গ্রামে, কখনো রিক্সাওয়ালা হয়ে, কখনো ভ্যানওয়ালা হয়ে, কখনো গার্মেন্টস শ্রমিক হয়ে, কখনো এইটা হয়ে সেইটা হয়ে নেমেছে। ভিক্ষুক লীগ, গরু লীগ, আফসোস লীগ হয়ে নেমেছে, আসাল লীগ হয়ে সর্বপ্রথম সচিবালয় নেমেছে, মনে আছে কিনা? কিন্তু আপনাদেরকে এখন মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ তাদের ট্রাম্প কার্ডটা তাদের সেফ রেখেছে, এইটা তারা খেলতে চায় না। কিন্তু তাদের প্রত্যেকটা কার্ড বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে। ভাবেন, অন্তত 1000 কারণ আছে খুনি বদমাইশ রাকিদের এখন জেলে থাকবার মতো। সেই রাকি কালকে এসে মিছিল দেয়, আজকে আবার দুপুরে মিছিল দিয়েছে। আমরা যদি শাহবাগী হতাম, এখন গিয়া ওদেরকে শাহবাগী লটকায় রাখতাম, কিন্তু আমরা শাহবাগী না। আমরা বিচার চাইব, রাষ্ট্রকে বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। অনেকেই বলেন শাহবাগের বিকল্প শাপলা। আপনাদেরকে একটা মনে করিয়ে দিতে চাই, শাপলা কি জয়ী হয়েছিল নাকি শাপলাকে গুম করে খুন করে লাশ ডাম্পিং করে দেওয়া হয়েছিল? গুম করা হয়েছে। তাহলে আপনি কি এখন চান আপনার ভাইয়ের লাশটা আবার ডাম্পিং করা হবে? শাপলায় ফেরবো না, শাহবাগ থেকে আমরা ইনসাফের বাংলাদেশে চলে যাব। অনেকে বলেন শাপলা আর শাহবাগ দুই বাইনারির মাধ্যমে তো মাঝখানে কিছু আছে। হ্যাঁ, আমরা রিকনসিলিয়েশন চাই। আপনারা জানেন জার্মানিতেও ফ্যাসিবাদের যখন বিচার হয়েছে, রিকনসিলিয়েশনের আগে বিচার করতে হয়, তারপরে রিকনসিলিয়েশন প্রক্রিয়া যেতে হয়। বিচারের নাম নাই, বদমাশগুলো, খুনিগুলো, দর্শকগুলো রাস্তায় মিছিল দিবে আর সুশীল কথা বললা আমাদেরকে রিকনসিলিয়েশনের কথা বলবা, তোমাদের 20 দাঁত আমরা উপরে ফেলবো। ভাইয়েরা আমার, আপনাদেরকে জানাতে চাই, ইনকিলাব মঞ্চ আজকে জুলাই জনতার পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে এসেছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এইটা 2013 সাল নয়। সাপ্লাই আমাদের দাঁড়িয়ে আর যুদ্ধ করা ভাইয়েরা ছিল। আজকে দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নারী পুরুষ নির্বিশেষে জড়ো হয়েছে। সুতরাং আবার যদি শাহবাগ কায়েম করতে চান, এই বুকের তাজা রক্তের উপর দিয়ে শাহবাগ কায়েম করতে হবে। আমাদের চান থাকতে আমরা আর কাউরে চুলায় বিক্রি হইতে দিব না। আর আমার 5 দফা পরে শোনাচ্ছি, এই 5 দফা মানা না হলে আমরা কি করব সেটাও আপনাদেরকে এখন আমরা জানাবো। তার আগে 1 মিনিট একটা কথা বলতে চাই, আমরা ইনক্লুসিভ বাংলাদেশ চাই। আপনারা চান না? হিন্দু থাকবে, মুসলমান থাকবে, আর মিডল ক্লাস থাকবে, গরিব থাকবে, তবে ইনক্লুসিভ বাংলাদেশের নামে হিন্দুত্ববাদী আকর্ষণ মানি না, মানি না, মানি না। আমারে তুমি ইনক্লুসিভনেসের কথা বললা, আমারে দিয়ে তুমি আলতি করাবা, সরস্বতী পুজো করাবা, আর তোমার কোরবানিতে দাওয়াত দিলে বলবা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা করার সময় আর বাংলাদেশের নাই। আমার জুলাই জনতার পক্ষ থেকে আমি আপনাদেরকে 5 দফা পরে শোনাচ্ছি। এই 5 দফা না মানলে আমরা এক্ষুনি আমাদের কর্মসূচি ঘোষণা করব। 1, জুলাই জনতার মানববন্ধন থেকে ইনকিলাব মঞ্চের 5 দফা। 1, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। 2, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মত তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। 3, অবিলম্বে 7 প্রসাই লাকি আক্তার
সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। মনে করিয়ে দেই, সবাই জানত বিদেশের এম্বাসি থেকে শাহবাগে 20 কোটি টাকা দেওয়া হয়েছিল। সরকারকে জানাতে হবে মাসের পর মাস কাচ্চি বিরিয়ানি খেয়ে শাহবাগ দখল রেখেছে শত শত কোটি টাকা কারা দিয়েছে। নাম্বার 4, জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে সাতটা গণহত্যা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে সকল গণহত্যার সুষ্ঠু তদন্ত বিচার করতে হবে। আমার সর্বশেষ অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল খুনি আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই 5 দফা কতক্ষণ সময় তুমি বলেন মানার জন্য? কয়দিন? 1 মিনিটও না, 1 মিনিটও না। বাংলাদেশের আবহাওয়ার ইনসাফের জনসাধারণ ঠিক এই মুহূর্তে বিচার হওয়ার আগ পর্যন্ত, খুনি গণহত্যাকারী শাহবাগী লাকিকে গ্রেপ্তার করার আগ পর্যন্ত, গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আবহাওয়ার জুলাই জনতা এই শাহবাগের লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা থাকবেন। এইখানে আজকে আমরা ইফতার করবো, আমরা কারো রাস্তা বন্ধ করব না যতদিন না পর্যন্ত লাঠিগঞ্জের গ্রেপ্তার করে দিল্লির দাসত্বকে বাংলাদেশ থেকে ঠেকিয়ে বিদায় করা হবে। ততদিন পর্যন্ত শাহবাগ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আপনারা থাকবেন? আপনারা কারা কারা দিয়েছেন আপনারা? Lucky